অস্ট্রেলিয়ার সাথে আমাদের মূল টার্গেট জয় তুলে নেওয়া। কন্ডিশন আমাদের পক্ষে থাকায় এবং খেলোয়াড়রাও বেশ উজ্জীবিত হয় আমরা তাদের হারানোর ক্ষমতা রাখি। অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানকার উইকেট কন্ডিশনে মানিয়ে নিতে হিমশিম খায় বিশ্বের সব দলই। বাংলাদেশের জন্য অতএব কাজটি আরো কঠিন হবে। দক্ষিণ আফ্রিকা আমাদের জন্য অপরিচিত, শুধু আমাদের নয় সব দলের জন্যই ওখানে গিয়ে খেলা কঠিন, আর টেস্টের 1 নম্বর দলও তারা, তাই বড় চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। দক্ষিণ আফ্রিকা সিরিজ চ্যালেঞ্জিং হলেও জয়ের জন্য খেলবে তার দল, আর কন্ডিশন এবং ম্যাচ নিয়েও তার আলাদা পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কন্ডিশনের সঙ্গে ম্যাচ কঠিন হলেও এ সফর নিয়ে পরিকল্পনা আছে আমাদের। সেখানে দ্রুত মানসিক ও শারীরিকভাবে মানিয়ে নিতে হবে। টেস্টের আগে যে প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের দিন রয়েছে তা মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। তবে এ সবই যে আসলে 2019 সালের ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে তা জানাতে ভোলেননি হাতুড়ি সিংহে। প্রদীপ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। ক্রিকেট অস্ট্রেলিয়া ও অজি ক্রিকেটারদের সংগঠন এসি এর মধ্যকার চলমান সংকট ধীরে ধীরে কাটতে যাচ্ছে। তবে এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো প্রচারকে কিছুটা নেতিবাচক হিসেবে দেখছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। Things that need to be finalised, some key elements. So they've made some really good progress in the last few days, and hopefully they can continue to have some progress and get something done. First and foremost, I'm supporting the players and the ACA. I think they've done a terrific job throughout this negotiation. But of course, when this is all over with, I have to deal with Pat Howard, I have to deal with the board and speak to James Sutherland. So, I need to be careful with what sort of lines I tread, and I've been, some guys have been really vocal on social media and things like that, and I think the way for me to lead in this dispute is to be able to talk to the guys behind the scenes that are important, that are at the table and doing the job. So I've been talking to them plenty, and as I said, they're making some really good progress. সিরিজের দ্বিতীয় টেস্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। প্রথম টেস্টে স্বাগতিকদের হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে বিরাট বাহিনী। তবে গল টেস্টে রঙ্গানা হিরাতের ইনজুরি ভুগিয়েছে লঙ্কানদের। শেষ দিন ব্যাট হাতে মাঠে নামতে পারেননি রঙ্গানা। তবে দ্বিতীয় টেস্টে ফিরছেন অধিনায়ক দীনেশ চান্দিমাল, তাই খানিকটা স্বস্তিতে লঙ্কান শিবির। এদিকে নতুন কোচ রবি শাস্ত্রীর অধীনে জয় দিয়ে লঙ্কান সফর শুরু করেছেন বিরাট কোহলিরা। দীর্ঘদিন পর টেস্টে ফিরেই সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান। এছাড়াও ব্যাট হাতে সফল হয়েছেন বিরাট কোহলিও। তাই কলম্বো টেস্টে জিতেই সিরিজটা নিজেদের করে নেয়াই একমাত্র লক্ষ্য ভারতের। 2017-18 মৌসুমে সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে নিউজিল্যান্ড খেলবে 4